আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। ঘুমের পূর্বে অজু করার ফজিলত অত্যন্ত বেশি, হাদিস এটা অনেক ফজিলত আসছে। তো এই অজু করার দ্বারা মানুষের শারীরিক ও মানসিক অনেক উন্নতি লাভ করে। প্রিয় দর্শক, আজকে আপনার 4টা ফজিলতের কথা বলবো, যে ঘুমের পূর্বে যারা অজু করে তার যে যে গুণাগুণ সেটা আমি জানাচ্ছি। তো প্রথমত, এই অজু করে ঘুমানো দ্বারা হাদিসে আসছে যে একজন ফেরেশতা চলে আসে, আর এই ফেরেশতা তার সাথে সারা রাত ঘুমায়, এবং সকালবেলা যখন হয় ফেরেশতা তার দোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। এই জন্য চিন্তা করার বিষয় যে যদি মানুষ ঘুমায়, অজু করে, ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, এর চেয়ে বড় ফজিলতা কি হইতে পারে। প্রিয় দর্শক, দ্বিতীয় হইল যেটা, এই অজু করার দ্বারা মানুষের শারীরিক প্রশান্তি হয়, ফলে মানুষের দিল পবিত্র থাকে, ফলে শয়তান তার আক্রমণ করতে সাহস পায় না। এজন্য যারা অজু করে ঘুমাবে তাদের শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচবে, তাদের বিভিন্ন রকম দুশ্চিন্তা হবে না, তাদের বদ চিন্তা বা তাদের দুঃস্বপ্ন থেকে তারা বাঁচতে পারে। তৃতীয়ত দর্শক, এই যারা অজু করার দ্বারা ঘুমাবে, হাদিসে আসছে যে মৃত্যুর একটা পর্যায় ঘুম। তো যারা মানুষ যদি ঘুমান্ত অবস্থায় বলে আল্লাহর কাছে চলে যায়, সে যদি অজু অবস্থায় যায় আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, সেই পবিত্র অবস্থা মারা গেল, সে আল্লাহর সান্নিধ্যে চলে গেল। এই জন্য চেষ্টা করা হবে যে ঘুমের পূর্বে যেন অজু করি। চতুর্থত, যখন মানুষ অজু করে তার শরীর মন শান্ত থাকে, প্রশান্ত লাভ করে, কারণ এই শরীর এবং মন এই মানুষের এই অজু করার দ্বারা প্রভাবিত হয়, ফলে বিভিন্ন রকম দুশ্চিন্তা দূর হয়ে যায়, মানসিক প্রশান্তি চলে আসে। অনেক সময় ঘুম হয় না বা মানুষের বিভিন্ন পেরেশানি হয়। এই জন্য যারা ঘুমের পূর্বে অজু করে ঘুমাবে তাদের সুন্দর ঘুম হবে, তাদের মানসিক চিন্তা দূর হয়ে যাবে। এই জন্য দর্শক চেষ্টা করবে অবশ্যই ঘুমের পূর্বে অজু করে ঘুমানো।